কথা বলি আমাদের নোংরা সমাজকে নিয়ে, কথা বলি আমাদের নোংরা সমাজ ব্যবস্থাকে নিয়ে। একটা ছেলে এবং একটা মেয়ে, একটা ছেলে যদি বলে এবং একটা মেয়ে যদি বলে, "চলো আমরা শারীরিকভাবে মিলন করি।" এখন তারা দুজনের মতামতের ভিত্তিতে যদি তারা শারীরিকভাবে কোনো মিলন করে, সেটা কি কখনো দর্শন হতে পারে? দর্শন কাকে বলে? সেটার উত্তরটা দিবেন আমাকে। আমার মতে একটা ছেলে যখন জোরপূর্বক কোনো মেয়ের সাথে শারীরিকভাবে সম্পর্ক জড়ায়, সেটাকে দর্শন বলে। যদি সেটা জোরপূর্বক হয়, মেয়ের অনিচ্ছা সত্ত্বে, সেটা দর্শন। কিন্তু যখন একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেরই মত থাকে, তাহলে সেটা কিভাবে দর্শন হয়? আমাদের সমাজ ব্যবস্থাটা এতটাই বাজে হয়ে গেছে যে, একটা ছেলে এবং একটা মেয়ে শারীরিকভাবে সম্পর্ক করছে দুজনের মতামতের ভিত্তিতেই। যখন ওটা এলাকার মানুষে ধরে, যেটা আমাদের বাংলা ভাষায় কট বলে। যখন কট্টা দেয়, তখন কি করে এলাকার মানুষগুলা বা কিছু এলাকার ফাঁতি নেতা আছে, দুমসা ওই ছেলেটাকে মারে, দুমসা ওই ছেলেটাকে মারে এবং সবাই ওই ছেলেটাকেই কলঙ্কিত করে যে ওই ছেলেটা দর্শক এবং থানায় গিয়ে ওর নামে মামলা হয়। কেন রে ভাই? কি কারণে হবে? যেখানে ছেলেটাও রাজি, মেয়েটাও রাজি, তারা শারীরিকভাবে সম্পর্ক করছে, তাহলে সেই ক্ষেত্রে কেন সেটা ধর্ষণের মামলা হবে? যদি বিচার হয়ে থাকে, সেটা ২ জনেরই হওয়া উচিত, ১ জনের নয়।